নানাজনে চট্টগ্রামে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিএনপি। এতে প্রায় দেড় দশক পর রাঙ্গুনিয়ায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় নেতারা আগামী নির্বাচন সামনে রেখে দলে ঐক্য বজায় রাখার প্রত্যয় জানান। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, তাই চট্টগ্রামে রোববার সকাল থেকে দলীয় কার্যালয় নাসিমন ভবনে ভিড় নেতাকর্মীদের। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2 দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। রাঙ্গুনিয়ার পোমরায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। দীর্ঘ দেড় দশক পর সেখানে শ্রদ্ধা নিবেদন করতে যান দলটির নেতাকর্মীরা, তাই ছিল বাড়তি উচ্ছ্বাস। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠন। এই প্রতিষ্ঠা বার্ষিকীটা হচ্ছে আমাদের জন্য ভিন্ন আমেজের, কারণ গত 17 বছর আমরা এখানে মুক্ত পরিবেশে আসতে পারি নাই। আমরা আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে পারলাম। এটা আমাদের জন্য অত্যন্ত উপস্থিত, আমরা উজ্জীবিত হয়েছি। আজকের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর আমাদের একটাই শপথ, সেটা হচ্ছে আমাদের সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করা। ছাত্র জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় শেখ হাসিনা সরকারের, তাই তাদের নিয়ে দেশ গড়া, আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা নেতাকর্মীদের। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা জানান নেতারা। 17 বছর স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার যে অংশগ্রহণে খুনি হাসিনার পতন হয়েছে, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আন্দোলন সংগ্রামে এতদিন যারা ছিলেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এই দলকে সুসংগঠিত করব, শক্তিশালী করব। আগামী দিনে আমাদের অ্যাকশন হিসেবে তারেক সাহেব যেমন বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং আগামী নির্বাচনে বিএনপি যেন বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠ পেয়ে যেন সরকার গঠন করতে পারে, সে দোয়া আল্লাহর কাছে কামনা করছি। এছাড়া 16 শহর 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ, গেল 15 বছরে আন্দোলন সংগ্রামে নিহত ও সাম্প্রতিক বন্যায় হতাহতের জন্য দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি আছে দলটির। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।